দিলাম কি বল যে রানী মন্দাধরী তোমার অরজাত সন্তান ছাড়া তোমার এই ধ্যান কেউ ভঙ্গ করতে পারবে না। গুরুদেবকে প্রণাম করে রাবণ শিব দুর্গার মন্দিরে যে শিব পার্বতীর চরণে প্রণাম করে রুদ্রযজ্ঞ করেছে সৃজন। সে দোয়া দেখে ঘরের শত্রু বিভীষণ বলছে, প্রভু ওই যে দেখো নিকম্পালা দেবীর মন্দিরে রাবণ করেছে রুদ্র যজ্ঞের আয়োজন, সে যজ্ঞ যদি করতে পারে সমাপন, সে যজ্ঞের অস্ত্র ধোয়া থেকে একটি অস্ত্রের হবে সৃজন। সে অস্ত্র যার নামে করিবে খ্যাপন, এই ত্রিভুবন অব্যাহতি নয় অবশ্যই হবে তার মরণ। তাই হনুমান, জাম্বুবান, নল, নীল, অঙ্গদ, সুগ্রীব সপ্তরথী মিলে বলছে প্রভুকে, তুমি প্রভু চিন্তা করো না, আমরা দেখি কি করা যায়। তাই সেই 7 জন রথী যে রাবণের যে যজ্ঞের ঘট বসেছিল সে ঘটের জল দিয়ে যজ্ঞের ধোঁয়া নিভিয়ে দিয়েছে। কিন্তু এত যে কিরাচ্ছে, এত যে মারছে, কিন্তু রাবণের ধ্যান ভঙ্গ হচ্ছে। জাম্বুবান গণনা করে দেখি বারে পায় রানী মন্দাধরী ছাড়া তার ধ্যান ভঙ্গ করার ক্ষমতা কারণ। তাই অঙ্গদকে বলছে, অঙ্গদ তুমি সসম্মানে রানী মন্দাধরীকে নিয়ে আসো। মন্দাধরীকে যখন নিজের অগ্রভাগে বন্ধন করে নিয়ে এসেছে, রাবণকে দেখে মহারাজ মহারাজ বলে যখন চিৎকার করেছে, মন্দাধরীর আওয়াজে রাবণের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তাই মন্দাধরীকে ছেড়ে দিয়ে বানরগণ প্রভু রামেশ্বরণে বলছে, প্রভু ভয় পেও না, আমরা যজ্ঞ শেষ করে দিয়ে এসেছি। পেছনে পেছনে রাবণ এসে বলছে, হে রাম, যজ্ঞ সমাপন করতে পারি না বলে ভেবো না, আমরা তোমার সাথে যুদ্ধ করবো না। ধরো অস্ত্র, করো রং, দেখা যাবে যুদ্ধে কার কত পরাক্রম। প্রভু রাম যখন করে বান বরিশন, রাবণের ভক্ত হয় পতন। রাম দেখিবারে পায় কাটা অঙ্গ জোড়ালয়, তাই দেখা যায়। তাই বিভীষণ বলছে, প্রভু বহু পুরাণ একটা কথা মনে পড়ে গেছে। কি কথা? মা দুর্গা রাবণকে অমরত্ব প্রদানের জন্য দেবতা অসুরা যখন সমুদ্র মন্থন করেছিল, সমুদ্র মন্থনে অমৃতের ভাণ্ড উঠেছে। দেবতাদেরকে বন্টন করে দিয়ে মোহিনী রূপধারী ভগবান নারায়ণ অমৃতের ভাণ্ডের পাত্রটা দিয়েছিলেন মা দুর্গাকে, আর মা দুর্গা দিয়েছে রাবণকে। রাবণ আজ খাবো কাল খাবো বলে আর খায়নি, রেখে দিয়েছে মায়া করে নাভির মধ্যে। সে নাভি থেকে অমৃতের ভাণ্ডটা তুমি যদি অগ্নিবাণ নিক্ষেপ করে ভস্ম করে দিতে পারো, অবশ্যই রাবণ নিধন হয়ে যাবে। তাই প্রভু রাম ধনুকেতে জড়েছে অগ্নিবাণ। গুরু বিশ্বামিত্রের নাম নিয়ে গো
রাবণের নাভিতে যখন অগ্নিবাণ প্রবেশ করেছে, রথ থেকে রাবণ মাটির মধ্যে পড়ে গেছে। রাবণ তখনই মা মা বলে চিৎকার করে উঠেছে। কেন চিৎকার করেছে? আমরাও যারা এখানে আছি যদি কোনো কষ্ট পাই, সবার আগে যার চেহারাটা চোখের সামনে ভেসে ওঠে তিনি হলেন গর্ভধারিণী মা। আপনারা যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, একবার মায়ের সেই মুখখানা কল্পনা করে দেখো। মায়ের মতো কেউ ডাক দেয়, মায়ের মতো কেউ ভালোবাসে।